হাই, আমি রিয়া। আমি ক্রোচেটের একটা স্মল বিজনেস চালাই। প্রথমে আমি বলেছিলাম আমার যদি প্রথম ভিডিওটা না দেখে থাকো তাহলে তোমরা দেখতে পারো, সেখানে আমি ক্রোচেট সম্পর্কে ছোটো ছোটো তথ্য দিয়েছি। আর সেই ভিডিওতেই একটা কমেন্ট এসেছে যে প্রোডাক্টের আমরা যে জিনিসগুলো বানাচ্ছি সেগুলোর প্রাইস কী, বা সবাই জিজ্ঞেস করেছো যে এটার দাম কেমন। আজকে আমি সেটাই বলবো যে একটা প্রোডাক্ট বানানোর পেছনে তার দাম কিভাবে ফিক্সড করতে হয় বা কী দাম রাখা উচিত সেই সম্পর্কে আজকে ছোট্ট একটা ভিডিও দেবো। আর প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখতে থাকো, দেখলেই ঠিক বুঝতে পেরে যাবে যে একটা প্রোডাক্টের দাম কী হওয়া উচিত বা কীভাবে তোমরা প্রোডাক্টের দাম রাখবে বা এই জিনিসটার দাম কেমন, এইগুলো সম্পর্কে আজকে তোমাদের ছোট্ট একটা তথ্য দেবো। চলো তাহলে প্রথমেই বলি এই দাম সম্পর্কে আমাদের সমস্যাটা কী। আমাদের সমস্যা হলো এটাই যে আমরা দাম একটা জিনিস হয়তো বানিয়ে ফেললাম। ধরো আমি একটা বানিয়েছি এই রোজ, এটা হচ্ছে যে একটা রোজ, তো রোজ, এই রোজটা আমি বানিয়েছি। এবারে এই রোজটাকে আমি ক্লিপ বানাবো, ক্লিপ একটা অ্যাটাচ করলাম, ব্যাস এখানে হেয়ারে লাগলাম, হয়ে গেল একটা ক্লিপ। কিন্তু এইটার কী দাম হওয়া উচিত আমি ঠিক করতে পারছি না, কারণ আমার বিজনেস সম্পর্কে সেরকম কোনো ধারণা নেই। আর কি আমার এটাতে দাম দিলে ঠিক হবে, লোকজন নেবে, আমি তখন বুঝতে পারছি না। আমরা তখন কী করছি, একে জিজ্ঞেস করছি, ওকে জিজ্ঞেস করছি, যারা প্রজেক্টের কাজ করছে তাদের দিকে মেসেজ করছি, মেসেজ করে জিজ্ঞেস করছি যে এটার দাম কী, এটার প্রাইস কী। তখন তারা কী হচ্ছে, বিরক্ত হচ্ছে। এটাই স্বাভাবিক, কারণ তারা হচ্ছে যে হুট করে বলতে চায় না যে তোমার এই জিনিসটার দাম কত। তারা হচ্ছে যে জানে হয়তো তুমি কিনবে, সেই জন্য জিজ্ঞেস করছো, সেই হিসাবে তারা সেটা দাম বলে। কিন্তু এটা ঠিক নয়। তুমি হুট করে তাকে জিজ্ঞেস করলে এটার প্রাইস কত, এভাবে তুমি তোমার প্রোডাক্টের প্রাইস ফেলবে, সেটা ঠিক নয়। এভাবে কখনো কোনো জিনিসের দাম ঠিক করা যায় না। তার জন্য একটা প্রসেস আছে, সেই প্রসেস বা পদ্ধতিটা আছে, সেই পদ্ধতিটা ফলো করলে তবে তুমি তোমার প্রোডাক্টের প্রাইস ঠিকঠাকভাবে মেনটেন করতে পারবে, ঠিকঠাকভাবে রাখতে পারবে এবং লোকের কাছে ঠিকঠাকভাবে দিতেও পারবে। এবার ধরো হয়তো তুমি ভাবলে যে ঠিক আছে আমি কাউকে মেসেজ করবো না, আমি কারোর কাছ থেকে জানতে চাইবো না, আমি অনলাইনে দেখবো, অনলাইনে দেখে এই প্রোডাক্টগুলোর কেমন দাম আছে তার উপরে বেস করে আমি একটা প্রাইস ফেলে দেবো, তাতেই হয়ে যাবে। কিন্তু এভাবেও হয় না। অনলাইনে দেখে তুমি তোমার প্রাইসের ওপরে দাম, মানে সেই দামটা দেখে তুমি তোমার প্রোডাক্টের দাম ফেলবে, এরকম করলেও সেই জিনিসটা হয় না, সেটা ঠিক হয় না, সেটা ভুল হয় অনেক ক্ষেত্রে। কারণ তুমি সেই জিনিসটাকে কাছ থেকে দেখতে পাচ্ছ না, সেই প্রোডাক্টটা কেমন, তার কোয়ান্টিটি কেমন, কোয়ালিটি কেমন, সেগুলো তুমি বুঝতেও পারছো না। আবার সেটা দেখে তোমার এরকমও মনে হয়, হয়তো আমার এরকম তো মাঝে মাঝে মনে হয়, তোমাদের হয় কিনা আমি জানি না, আমি দেখলে মনে হয় যে এই জিনিসটার এত দাম, কীভাবে এই জিনিসটার এত দাম হতে পারে। আর এই জিনিসটার যদি এতই দাম, তাহলে এগুলো লোক কেনে কীভাবে কিনবে, সবার পক্ষে তো এটা নেওয়া সম্ভব নয়, তাই না? এরকম তোমাদের মনে হয় কিনা জানি না, সেরকম আমার তো মনে হয়। তাই এগুলো আমি অনেকবার দেখেছি, আমি ফিল করেছি। তারপরে যাই হোক, আমি আমার প্রোডাক্টের কীভাবে দাম ফেলি বা কী দাম হয় সেগুলো সম্পর্কে তোমাদের দিকে বলবো। এই সাধারণ সাধারণ যে সমস্যাগুলো, এগুলো আমি তোমাদের দিকে বললাম। তোমাদের ক্ষেত্রে এগুলো হয় কিনা আমাকে অবশ্যই জানাবে। হ্যাঁ, এমনও হয়েছে যে তুমি হয়তো তোমার জিনিস বানিয়ে ফেলেছো, বানানোর পরে তুমি সেটাকে দাম ঠিকই করতে পারছো না, সেটাকে সেলও করতে পারছো না, দিয়ে কী করলে, বিরক্ত হয়ে গিয়ে কী করলে, বন্ধ করে দিলে। দূর, আমি বুঝতে পারছি না এর প্রাইস কী হওয়া উচিত, কীভাবে আমি লোককে সেল করবো, সে কীভাবে নেবে, আমি কিছুই বুঝতে পারছি না, কী দাম ফেলবো। ব্যাস সেই সমস্যার জন্য তুমি কী করলে, বন্ধ করে দিলে তোমার কাজ। এই সমস্যাটাও হয়ে থাকে অনেকের ক্ষেত্রে, তাই তো? কিন্তু এই সমস্যা যাতে না আর হয় সেই জন্যই আমার এই ভিডিওটা তোমরা দেখো। দেখলে একদম পরিষ্কারভাবে বুঝতে পারবে, বুঝে গিয়ে তুমি তোমার প্রোডাক্টের দাম নিজে থেকেই ফেলতে পারবে এবং নিজে থেকেই তুমি কি করবে, সেটাকে সেল করতে পারবে। আর খুব ইজিও হবে তোমার ক্ষেত্রে। চলো, প্রথমেই যেটা বলবো সেটা হলো মেটেরিয়ালস। প্রথমে তোমাকে দেখতে হবে তুমি কোন ধরনের মেটেরিয়ালস ব্যবহার করছো। প্রথমত আমার কাছে উল আছে বিভিন্ন রকমের। এখানে একটা উল আছে দেখো, এটা হচ্ছে যে একটা কোম্পানির উল, এটা খুবই ভালো কটন উল, আর এটার প্রাইস বেশি। ঠিক আছে, বোঝা গেল, এটার প্রাইস হলো বেশি। এখানে লাল আছে, হলুদ আছে, বিভিন্ন কালারের আছে। সেই রকম আরেকটা আছে আমার কাছে, এখানে আমার কাছে আছে কতগুলো উল। এই যে এটা একটা আছে, তারপরে আছে লাইট পিঙ্ক কালার, তারপরে আছে এই কালারটা, তারপরে আমি অনেকগুলো গুছিয়ে রেখেছি, এই কালারটা আছে, তারপরে আছে এই কালারটা। এগুলো হচ্ছে যে কটন আর এগুলো হচ্ছে অ্যাক্রিলিক। এগুলো দিয়ে আমি কাজ করি। এবারে ব্যাপারটা হলো যে তুমি কোন ধরনের উল ব্যবহার করছো কাজের জন্য এবং তার দামটা কেমন, তার উপরে বেস করে তোমার প্রোডাক্টের দাম ডিপেন্ড করবে। ওকে, বোঝা গেল? যদি তুমি কটন যেগুলো হলো দেখালাম প্রথমে, ওগুলো যদি ব্যবহার করো তাহলে ওর দাম হবে বেশি। আর যদি তুমি এই যে অ্যাক্রিলিক যেগুলো আছে এগুলো যদি ব্যবহার করো তাহলে এর দাম হবে তার থেকে তুলনামূলকভাবে একটু কম। হলো 1 নম্বর হলো উলের ব্যাপার।
এবার দ্বিতীয় নম্বরে হলো তুমি ওই প্রোডাক্টটা বানানোর জন্য আর কি কি মেটেরিয়ালস ব্যবহার করছো। ধরো আমি এই যে রোজ ক্লিপটা বানিয়েছি, এর ওপরে একটা মতি দিয়েছি, এই যে দেখো দেখা যাচ্ছে না মতিটা, এই মতি দিয়েছি। আর এই ক্লিপটা বানানোর জন্য এই পেছনে একটা ক্লিপ অ্যাটাচ করতে হবে, যেটা আমি এখনও করিনি, করবো পরে। যাই হোক, এই ক্লিপ অ্যাটাচ করতে হবে, সেই ক্লিপটার একটা আলাদা দাম থাকবে, আর এই যে মতিটা, এই মতিটার একটা আলাদা দাম থাকবে, বোঝা গেল? ঠিক তেমনই ধরো তুমি একটা এই ক্লাচের ক্লিপগুলো বানিয়েছো, এই ক্লিপটার একটা আলাদা দাম আছে, ঠিক আছে, এইটা ভেতরে যেটা দেওয়া আছে, আর তুমি যে এই হাতে যেই কাজটা করেছো এটার একটা আলাদা দাম আছে। তাহলে এই দুটো আলাদা আলাদা জিনিস, বোঝা গেল? এবারে ধরো তুমি কি বানাচ্ছ, একটা ইয়াররিংস বানাচ্ছ। ধরো আমি এই যে কানের এই ইয়াররিংগুলো বানিয়েছি, দেখতে পাচ্ছ ছোট ছোট রোজের মতো, রোজ এগুলো, এইটার কি এইগুলোর একটা আলাদা দাম, কানের জন্য তো এগুলোর একটা আলাদা দাম, আর এই মিডিলে যে মতি দেওয়া আছে এগুলোর একটা আলাদা দাম। হলো, তুমি কি করলে এই জিনিসগুলো কি করলো, বানিয়ে নিলে। আমার কাছে এখনও বানিয়েছি, এই যেমন ধরো ছোটো ছোটো এই যে জিনিসগুলো, এর পেছনের এইগুলোর আলাদা দাম, আবার এই মতিগুলোর আলাদা দাম, ঠিক আছে? তাহলে তোমাকে কি করতে হবে, একটা জিনিস বানানোর সময় এই জিনিসগুলোকে খেয়াল রাখতে হবে যে আমি কি কি মেটেরিয়ালস একটা জিনিস বানানোর ওপরে ব্যবহার করছি। হলো, তাহলে উলটার একটা আলাদা একটা দাম, তোমার কাছে মনে আছে নিশ্চয়ই তুমি কত টাকা দিয়ে উলটা কিনেছিলে, সেইটার একটা দাম। তারপরে তোমার যে মেটেরিয়ালস তুমি যেইগুলো লাগিয়েছো, মুতি বা ক্লিপ এগুলো যে লাগিয়েছো তার একটা দাম। তারপরে তুমি কি করবে, যে উল্টা একটা দাম করলে, মেটেরিয়ালসের একটা দাম করলে, এবার লাস্টে কি করবে, যে তুমি ওই কাজটা করার জন্য বা ওই জিনিসটা বানানোর জন্য কতটা সময় দিচ্ছ, বা ওইটার পেছনে তোমার কতটা সময় লাগছে। কারণ কোনো কাজ তো বিনামূল্যে হয়ে যায় না, তোমার নিজের খাটনির একটা পরিশ্রমের একটা টাকা লাগবে, ঠিক আছে? সেইটা শেষকালে অ্যাড করতে হবে। এবারে অবশ্যই তোমার সেটা অ্যাড করতে হবে তোমার কাজের ফিনিশিংয়ের ওপর, তুমি কতটা পরিষ্কার কাজ করতে পারছো তার ওপর তোমার প্রাইস থাকবে, ঠিক আছে? তুমি ধরো এই যে জিনিসটা, ইয়াররিংসটা, তুমি তো এটা এমনিভাবে দিয়ে দিতে পারবে না, এভাবেই প্যাকেট বা এভাবেই তুমি কাউকে ডেলিভারি করলে এরকম তো হবে না, এটা প্যাকেজিংয়ের জন্য একটা খরচ হবে, সেইটার উপর ডিপেন্ড করে তোমার একটা প্রাইস ঠিক করবে, বোঝা গেল? আগে এমনভাবে তোমাকে প্রাইসটা ফেলতে হবে যাতে লোকের কেনার মতো সাধ্য থাকে, মানে সে যেন কিনতে পারে। তুমি ধরো এই দুটো ইয়াররিংয়ের দাম ফেলে দিলে, এটার দাম ফেলে দিলে 500 টাকা, কেউ নেবে? কোনো দিন নেবে না, তাই না? তাহলে আমাকে আগে দেখতে হবে যে এই দুটোর দাম কত হওয়া উচিত। তোমাদের কি মনে হয় যে এই কানেরটার দাম কত হওয়া উচিত? আমি যে কানেরটা বানিয়েছিলাম, এই যে দেখো এইভাবে পড়লে এটাকে এরকম দেখাবে, ঠিক আছে? এটার দাম কত হওয়া উচিত তোমাদের কি মনে হয়? মানে পুরোপুরি প্যাকেজিং হিসাবে যদি এটা ফেলা হয় তাহলে এটা কত দাম হওয়া উচিত? এগুলো উল দিয়ে বানানো নয়, এগুলো হচ্ছে সুতো দিয়ে বানানো। আগের দিন তোমাদের দিকে যে সুতোগুলো দেখিয়েছিলাম সেটার একটু দাম বেশি হয়, তার উপরে বেস করে এটার দাম ফেলাতে হবে, ঠিক আছে? তোমরা বলতে পারো তো বলো, না হলে আমি নিশ্চয়ই আছি বলে দেওয়ার জন্য। এই যেমন এগুলো বানাতে অনেক টাইম লাগে। এগুলো দোকানে যে 4 টাকা 5 টাকা বা 10 টাকা জোড়া যেগুলো পাওয়া যায়, নিশ্চয়ই সেই দামে এগুলো আমি দিতে পারবো না, কারণ এগুলো আমি হ্যান্ডমেড, এগুলো সুতো দিয়ে বানানো। দেখো খুব ভালো করে কাছ থেকে দেখো, দেখলেই বুঝতে পারবে। আচ্ছা আচ্ছা, ওকে, কাছ থেকে দেখো, এটা দেখলেই বোঝা যাচ্ছে যে এগুলো হাতে বানানো, আর কতটা সময় ধরে কতটা ধৈর্য নিয়ে আমি এটা বানাতে পেরেছি। না হলে ফুট করে এগুলো ওই যে দোকানে যে পাওয়া যায় 10 টাকা জোড়া বা 12 টাকা জোড়া আছে, এগুলো কিন্তু এগুলো নয়। এগুলো যথেষ্ট টাইম টেকিং কাজ, এগুলো কতটা সময় নিয়ে আমি এগুলোকে বানিয়েছি তার মানে বলে বোঝানো যাবে না। ঠিক তেমন সেই আমার টাইমের ওপর ডিপেন্ড করে এই জিনিসগুলোর ঠিক তেমনই দাম হবে, বুঝলে? এমনি এমনি তো কোনো জিনিস হ্যান্ডমেড বলছি মানে এটার দাম সেরকম হয়ে যাবে না যে তুমি গিয়ে 5 টাকা জোড়া এটা নিতে পারবে, কখনোই না। এটা 5 টাকা জোড়া দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, তাই না? তারপরে দেখো, এই যেমন একটা ক্লিপ, এটাতে কতটা উল ব্যবহার হয়েছে, এটাতে বেশি উল ব্যবহার হয়েছে আর এটাতে কম উল ব্যবহার হয়েছে, বোঝা গেল? ঠিক তেমনই এই কানের রোজ দুটোতে কতটা ব্যবহার হয়েছে, কম ব্যবহার হয়েছে, আর এই রোজটাতে কতটা ব্যবহার হয়েছে, বেশি ব্যবহার হয়েছে। ঠিক তেমন এই যে মাথায় যে গার্ডারটা লাগানো আছে দেখো, এটাতে কিন্তু অনেকটা উল ব্যবহার হয়েছে, তার মানে কি হবে, এইটার প্রাইসটা আরও বেশি হবে, তাই না? এটা তো কম প্রাইসে দেওয়া যাবে না, এটা সম্ভব নয়, কারণ যেখানে বেশি উল লাগবে, যেখানে বেশি সময় লাগবে, সেখানে সেটার দামটাও বেশি হবে, আর যেখানে কম সময় লাগতেছে, কম উল লাগতেছে, তখন সেটার কম দাম লাগবে। এটাই বোঝা গেল, একদম পরিষ্কার বুঝিয়ে দিলাম। এবারে ব্যাপারটা হলো, তোমরা কিন্তু এমন দাম ফেলো না যেটাতে কেউ নিতে পারবে না। আমরা কি চাই যে আমার প্রোডাক্টটা বিক্রি হোক, আমার প্রোডাক্টটা লোকজন নিক। আমি
এরকম সবসময় চাইবো, তাই তো? যে আমি অন্যের দাম দেখলাম এখানে এটা 200 টাকা ফেলানো আছে, তাহলে আমিও 200 টাকা দিয়ে দিই না, কখনোই নয়। এটা উচিত নয়। এটা তোমার উপর ডিপেন্ড করবে যে তোমার এটাকে 200 টাকা নেওয়া উচিত, তোমার কি এতটা জিনিস খরচা হয়েছে বা এতটা এটা দাম হওয়া উচিত কিনা, তুমি আগে নিজে থেকে ভাবো, তারপরে সেটার দাম ফেলাও। সবাই করছে, সবাইয়ের দাম কেমন, সবাই কেমন নিচ্ছে, সেসব ভাবার দরকারই নেই। তুমি তোমার মতো করো, তোমার মতো দাম ফেলাও, দিয়ে তুমি তোমার মতোভাবে সেটাকে সেল করো। বোঝা গেল? এবারে ব্যাপারটা হলো, যখন তুমি সেল করবে, ধরো তুমি সেল করতে যাচ্ছ, একটা জিনিস যখন তুমি কোনো জিনিস খেয়াল করবে, কোনো জিনিস যখন তুমি অনলাইনে অর্ডার করো, তখন সেই অনলাইন অর্ডারটা কখনোই এমনি আসে না, ঠিক আছে? ডেলিভারি একটা চার্জ অবশ্যই দিতে হয়। ডেলিভারি চার্জ ছাড়া কেউ তোমাকে ডেলিভারি দিতে যায় না। ধরো তুমি যদি আমার কাছ থেকে এটা অর্ডার করো, ঠিক আছে? ধরো এটা অর্ডার করলে, তো এটার দাম ধরো 100 টাকা, সাপোজ আমি বললাম এটার দাম 100 টাকা, ঠিক আছে? কিন্তু এটার দাম 100 টাকা, এই একটা জিনিস নিতে গেলে তোমাকে এক্সট্রা আরও 70 টাকা আমাকে পে করতে হবে, কারণ ওই আমার ডেলিভারি চার্জটা ওখানে হয়ে গেল কত, এটা টোটাল প্রাইস হয়ে গেল 170 টাকা। হলো তো? ঠিক তেমন তুমি যদি ধরো তোমার কাছে অনেক কিছু নেওয়ার আছে, ধরো তুমি এটাও নিতে চাও, এটাও নিতে চাও, এটাও নিতে চাও, সাথে আবার ইয়াররিংসও নিতে চাও, এগুলো সব নিতে চাও, আবার নিতে চাও এটাও নিতে চাও, ঠিক আছে? এগুলো যখন সব একসাথে নিতে যাও, তখন তোমার কী হচ্ছে, শুধু এগুলোর প্রাইস পড়তেছে, আর যে একবার তুমি 70 টাকাটা দিচ্ছ ডেলিভারি চার্জে, ওই 70 টাকার মধ্যেই তোমার ডেলিভারি চার্জ হয়ে যাচ্ছে, ডেলিভারি হয়ে যাচ্ছে। তোমার একটা প্রোডাক্ট নিলে যখন বেশি দাম পড়তেছে, তুমি যখন একসাথে কম নিচ্ছ, তখন একসাথে যখন অনেকগুলো নিচ্ছ, তখন তোমার ডেলিভারি চার্জ একটা ডেলিভারি চার্জের মধ্যেই হয়ে যাবে। এটা বোঝা গেল? তাহলে কি হচ্ছে, সবসময় চেষ্টা করবে, যদি তোমরা না বানাতে পারো বা যখন তুমি কাউকে যদি সেল করতে চাও, তখন তাকে বোঝাবে যে হচ্ছে যে একটা জিনিস নিলে ডেলিভারি চার্জের উপরে ডিপেন্ড করে প্রাইসটা একটু বেশি পড়বে, কিন্তু তুমি যদি একসাথে দুটো তিনটে নাও, তাহলে সেক্ষেত্রে সেটা ম্যানেজ হয়ে যাবে। এটা বোঝাতে পারলাম? ঠিক তেমন ধরো এটা অনলাইন ডেলিভারির জন্য হলো। যদি তুমি অফলাইনে সেল করো, ধরো তুমি এই ক্লিপটা কাউকে সেল করবে, তোমার চেনা জানা কাউকে, তোমার কাছাকাছি তুমি নিজে গিয়ে দিতে পারবে, সেই ক্ষেত্রে এটার প্রাইস যদি 150 টাকা হয়, তাহলে তোমাকে 150 টাকাই নেওয়া উচিত, তার বেশি 200 টাকা নেওয়া উচিত নয়। কেন নেবে? তোমার তো ডেলিভারি চার্জ লাগছে না, সবাইয়ের ক্ষেত্রে তো সমান নয়। তুমি কেন এটা 200 টাকা নিতে যাবে? সবাই এর কাছ থেকে 200 টাকা নিচ্ছে বলে, কারণ তোমার ওখানে ডেলিভারি চার্জ লাগছে না, তোমার শুধু এখানে প্রফিট কি, তোমার কাজের টাকাটা, ব্যাস ওইটুকু তোমার নিলেই হবে। ওখানে ডেলিভারি চার্জ লাগছে না। তোমাকে সবাইকে যে ওকে তুমি 200 টাকায় অনলাইনে দিয়েছো, মানে অফলাইনেও তোমাকে এটা 200 টাকাই দিতে হবে, সেটা কখনোই নয়। সেখানে তোমার ডেলিভারি চার্জ লেগেছিলো, এখানে তোমার ডেলিভারি চার্জ লাগবে না। তাই তুমি এখানে শুধুমাত্র তোমার প্রফিটের ওপর ডিপেন্ড করে এটা তুমি তাকে দিতে পারো। বোঝা গেল? এভাবেই তুমি যদি ধীরে ধীরে সেল করতে পারো, তাহলে তুমি পারবে। কাছাকাছি কাউকে দাও, এভাবে দাও। প্রথমেই যে অনলাইনে করতে হবে সেরকম মানে নেই, কাছাকাছি যাদের দিকে দিবে সেরকম হিসাবে ফিক্সড করে দাম নিজে থেকে পেলে নিজে করে নিজে সেল করো। কারোর দাম দেখতে যেও না, কত দাম সে ফেলাচ্ছে সেটাও করতে যেও না, কারণ তাদের সেখানে যে দামগুলো দেওয়া আছে অবশ্যই ডেলিভারি চার্জ হিসাবে অ্যাড করে সেখানে দেওয়া আছে, না হলে নেই। আর তুমি যদি এটা অফলাইনে কাউকে দিতে চাও, তাহলে দেখবে সেখানে ডেলিভারি চার্জ তোমাকে দিতে হবে না। কেন তুমি নেবে, তাই না? তুমি যদি কাছাকাছি কাউকে দাও, সেখানে তো তোমার ডেলিভারি চার্জ লাগছে না। ধরো তোমার বাড়ির কাছে তুমি কাউকে দেবে, তখন তোমার এটাতে শুধুমাত্র তোমার মেকিং চার্জ, তৈরি করার যে জিনিসটা, আর তোমার যে নিজের যে যতটা সময় দিচ্ছে সেটা অ্যাড করে এই জিনিসটার প্রাইস ফেলো, দিয়ে সেটাকে সেল করো, ব্যাস দেখবে তাতেই তোমার সেল হবে। এবার সবশেষে এটাই বলবো যে প্রথমে কি করতে হবে, প্রথমে তুমি যেই উল্টা ব্যবহার করছো তার দাম কত, তার কতটা অংশ ঠিক তোমার খরচা হচ্ছে বা কাজে লাগছে সেটা হিসাব করে রাখবে। তারপরে ওই জিনিসটা বানানোর জন্য তোমার কী কী মেটেরিয়ালস লাগছে সেটা হিসাব করে রাখবে, যে এটার প্রাইস এত, এটার প্রাইস এত, এটার প্রাইস এত। অবশ্যই তুমি এগুলো জানো, বিজনেস শুরু করেছো মানে এগুলোর দাম তোমাকে জানতে হবে। এগুলো যদি তুমি না জানো তাহলে পরবর্তীকালে গিয়ে তোমার সমস্যা হবে। তারপরে কি করবে, ওইটা প্যাকিংয়ের যেগুলো খরচা হচ্ছে সেটা অ্যাড করে রাখবে। বেশি প্যাকিংয়েও লাগে না, মেটেরিয়ালসে দেখবে কত কত লাগছে, সেটার উপরে বেস করে তুমি হিসাব করবে, হিসাব করে একটা দাম ফেলাবে। তারপরে এক্সট্রা যেটা থাকবে সেটা হলো তোমার টাইম, তুমি কতটা টাইম দিয়েছো বা তুমি তোমার নিজেকে কতটা গিফট করছো সেটার উপরে বেস করে তুমি সেখানে একটা প্রাইস অ্যাড করবে, যে ঠিক আছে এটা আমার কাজ ধরুন আমি এটা নিজেকে দিলাম, ঠিক আছে? অবশ্যই সেটা লিমিটেড হতে হবে, আনলিমিটেড নয়। তারপরে সেটাকে সবগুলোকে হিসাব করে একসাথে অ্যাড করো, দেখো একটা প্রাইস ঠিকঠাক মেনটেন রাখো, তারপরে সেটাকে সেল করো। বোঝা গেল? যখন তুমি অনলাইনে অর্ডার করবে তখন তোমাকে কী করতে হবে, একসাথে তুমি যদি একটা অর্ডার করো তখন তার দাম ডবল হয়ে যাবে, ঠিক আছে? যেটা আছে তার ডবল হবেই, কারণ ডেলিভারি চার্জ হিসাবে। আর তুমি যদি একসাথে অনেকগুলো অর্ডার করো তাহলে কি হবে, যে তোমার ওই একটা অর্ডারের মধ্যে সব প্রোডাক্টগুলো তোমার কাছে চলে যাবে আলাদা আলাদা করে, আর ডেলিভারি চার্জ দিতে হবে না। এটা হলো অনলাইনের ব্যাপার। আর অফলাইনের ব্যাপার কী হচ্ছে, যেহেতু তোমার ডেলিভারি চার্জ লাগছে না, সেখানে তুমি
কি করবে, একটু সামান্য, যেহেতু তুমি নিজে গিয়ে দিচ্ছ, সামান্য তুমি বাড়াতে পারো, দিয়ে তার উপরে বেস করে তুমি সবাইকে সেটা ডেলিভারি করতে পারো কাছাকাছি, তুমি যাদের দিকে দিতে পারবে। ওই জন্য কি হয় যে অনলাইনে যারা বিজনেস করে তারা দেখবে সবাইকে খোলাখুলি দাম বলে না, এটাই হচ্ছে যে ব্যাপার। কারণ খোলাখুলি দাম তো বলা সম্ভব নয়, অনলাইনে আলাদা দাম, অফলাইনে আলাদা দাম। তুমি যদি এখানে খোলাখুলি দাম বলে দাও যে এটার দাম 10 টাকা, হবে? এটার দাম 30 টাকা, সম্ভব? কখনোই না, এভাবে হয় না। সে তার উপরে বেস করে তোমরা কী করো, দাম ফিক্সড করো এবং তার উপরে বেস করে তুমি প্রোডাক্টটা সেল করো। দেখবে কারো কাছে গিয়ে তোমাকে জিজ্ঞেস করতে হবে না এটার দাম কত, এটা কিভাবে তুমি দাম ফেললে, এটা কেন এত দাম হলো, এটার প্রাইস কেন এত, এগুলো কিচ্ছু জানতে হবে না। তখন তুমি নিজে থেকেই বুঝতে পারবে এটা কেন এত দাম, এটা কিসের জন্য এত এভাবে বিক্রি হচ্ছে, বা এটার মেটেরিয়ালসটা কী। যখন তুমি নিজে থেকে করতে লাগবে না, দেখবে কারো কাছে যেতে হবে না, কারোর কাছে জিজ্ঞেস করতে হবে না, তুমি নিজে থেকে নিজের উপর ভরসা রেখে নিজে করো যে এই উল্টা আমি কিনেছিলাম এত টাকা দিয়ে, ব্যাস এটা থেকে আমি এতটা খরচা করেছি, তার মানে এটার দাম এত হওয়া উচিত। তারপরে তুমি মেটেরিয়ালসগুলো হিসাব করো যে এটাতে এত টাকা, ব্যাস অবশ্যই তার মধ্যে তোমার প্রফিট থাকবে, যেহেতু তুমি বিজনেস করছো। তারপরে কি করবে যে তোমার সময়ের যতটা তুমি কাজ করেছো তার উপরে ডিপেন্ড করে এই জিনিসটা করবে, ব্যাস পুরোটা হিসাব করো। হিসাব করে নিজে একটা ফিক্সড রেট বানাও, নিজের মতো করে নিজে সেল করো। কারো দাম দেখে কে এটার এই রোজটার কে কত দাম রেখেছে তার উপরে দেখে তুমিও দাম রাখতে যাবে, কখনো এটা করো না। তুমি নিজের প্রোডাক্টের উপরে নিজেটা কতটা স্যাটিসফাই নিজে দেখো, তার উপরে তুমি সেটার উপরে দাম ফেলো এবং সেল করো, দেখবে নিজে থেকে ভালো থাকবে, নিজে থেকে ভালো লাগবে। নাহলে তুমি হ্যাঁ এই জিনিসটা এত দাম দিয়ে আমি বিক্রি করে দিলাম, হ্যাঁ এই জিনিসটার এত দাম, এগুলো ভালো লাগবে না, তুমি তখন নিজে থেকে স্যাটিসফাই হবে না, তাই না? নিজের কাজ নিজে করো, নিজে থেকে দাম ফেলাও, নিজে করো, দেখবে ভালো লাগবে এবং তুমি সেলও করতে পারবে। ওকে, ঠিক আছে, আজকের ভিডিও এখানে। তবে আমি যে প্রোডাক্টগুলো দেখালাম, এই যে ছোটো ছোটো কানের বা এই কানেরগুলো, এগুলো আমি জাস্ট স্যাম্পল হিসেবে বানিয়ে রেখেছিলাম। এগুলো যদি কারো দরকার হয় বা কেউ যদি নিতে চায় বিভিন্ন কালারের এই যে ইয়াররিংসগুলো পরলে খুবই সুন্দর লাগে, এই যে এরকমভাবে ছোটো ছোটো রোজ, এগুলো কানে লাগালে খুব সুন্দর লাগবে। এই যে একটা রোজ আছে, এটাও লাগালে সুন্দর লাগবে। এগুলো যখন পরা হয় না ড্রেসের সাথে ম্যাচিং করে, খুব ভালো লাগে। আর এটা হলো একটা রোজ ক্লিপ, এটা এখনও রেডি হয়নি যদিও, এভাবে মাথায় লাগালে এটাও ভালো লাগবে। আর এগুলো হচ্ছে যে ক্র্যাচার ক্লিপগুলো আছে, এগুলো আমি বানিয়েছিলাম, স্যাম্পল হিসেবেই আছে, এখনও আছে। এই যেমন বো ইয়াররিংস আছে কয়েকটা বানানো আমার কাছে, এরকম বো ছোটো ছোটো, এগুলো এখনও রেডি হয়নি। যদি এগুলো কেউ নিতে চাও অবশ্যই আমাকে ইনবক্স করবে। আমার ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রাম আইডি আছে, সেটা অবশ্যই আমি শেয়ার করব, সেটাতে তোমরা আমাকে ডিএম করতে পারো। আর না হলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার এখন ঠিক হচ্ছে না, অনেক দিন হয়ে গেল, তো আমি অবশ্যই সেটা শেয়ার করব, তারপর তোমরা আমাকে করতে পারো। এই যে একটা মাল্টি কালারের ইয়াররিংস বানানো আছে, এরকম আমি অনেক বানিয়েছিলাম, সেল হয়ে গেছে আপাতত। এগুলো জাস্ট স্যাম্পলের জন্যই রাখা আছে, এরকম ছোটো ছোটো অনেকগুলো বানিয়েছিলাম, সেগুলোই আছে। এগুলো তোমরা অর্ডার করতে পারো, আর আমি হচ্ছে অনলাইনে ডেলিভারি করে দেবো। আর এরকম যদি তোমরা ক্রাঞ্চি অর্ডার করতে চাও, এই যে হেয়ারে লাগানোর জন্য, যখন ওয়েস্টার্ন কোনো ড্রেস পরবে না, তার সাথে যখন এরকম মেসি একটা বান বানাবে আর তার উপরে এরকম একটা গার্ডার দেবে, জাস্ট ওয়াও লাগবে দেখতে, তোমরা ইউজ করতে পারো। আর যদি বলো যে না আমরা এগুলো বানাতে চাই, এই ছোটো ছোটো ইয়াররিংস বা এগুলো ট্যাপ কানের ছোটো ছোটো, এই যে পেছন দিকে দেওয়া আছে, আমি দেখানোর জন্য এইরকম কাগজ ব্যবহার করছি। যাই হোক, এগুলো যদি তোমরা বানাতে চাও আর টিউটোরিয়ালও যদি চাও, তাহলে অবশ্যই আমাকে বলবে, আমি এগুলোরও টিউটোরিয়াল দেবো। আর নেক্সট যে ভিডিও আসছে অবশ্যই টিউটোরিয়ালের উপরেই লোটাস যে গাজরাটা আছে অবশ্যই আমি সেটা দেখাবো, যারা দেখতে চেয়েছো অবশ্যই তোমরা দেখো কিন্তু। ওকে ভাই, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আশা করি এই ভিডিওতে যেই ইনফরমেশনগুলো দিয়েছি তোমাদের ভালো লাগবে এবং তোমরাও তোমাদের ছোট্ট বিজনেসটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এগুলোকে কাজে লাগাতে পারবে। ওকে।